আসসালামু আলাইকুম। জটিল সংখ্যার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যত ধরনের মূল আছে জটিল সংখ্যায় সবগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। প্রথমে আমরা কথা বলবো বর্গমূল নিয়ে, এরপরে ঘনমূল নিয়ে, এরপর চতুর্থমূল নিয়ে কাজ করব, এরপর আমরা ষষ্ঠমূল নিয়ে কাজ করব। ঠিক আছে? তো চলো আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে আসো বর্গমূল। বর্গমূলে আসো। তো এটা হচ্ছে আমাদের টাইপ 6 কমপ্লেক্স নাম্বারের টাইপ 6 এর প্রবলেম। দেখো, যখন তুমি বর্গমূল পড়বা, বর্গমূলের জন্য আমি জটিলতার মধ্যে যাওয়ার দরকার নাই। আমি দুই ধরনের বর্গমূলের এখানে কোয়েশ্চেন আসে, সো দুইটার জন্য দুইটা ফর্মুলা লিখে দিই, তুমি ফর্মুলাটা ইউজ করিও। ঠিক আছে? যদি তোমার কাছে কখনো কমপ্লেক্স নাম্বারটা এই ফর্মেটে থাকে, ধরো জেড ইকুয়ালস টু যদি এক্স প্লাস আই ওয়াই, যদি এই ফর্মেটে থাকে এটা একটা, আর একটা হচ্ছে জেড ইকুয়ালস টু যদি এক্স মাইনাস আই ওয়াই থাকে, এটা আরেকটা। তো জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই থাকলে আমাদের বর্গমূল আসবে এখান থেকে, বর্গমূল আসবে, বর্গমূল মানে হচ্ছে দুইটা মান থাকবে। সো প্লাস মাইনাস হচ্ছে দুইটা মান, প্লাস মাইনাস 1/√2, 1/√2 রুট ওভার আর প্লাস এক্স। তাই মাঝখানে কি আছে? এখানে মাঝখানে প্লাস আছে, মাঝখানে কি আছে? প্লাস। তাহলে প্লাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এক্স, আর মাইনাস এক্স। এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে জেড ইকুয়ালস যদি এক্স মাইনাস আই ওয়াই থাকে, তাহলে এখান থেকে বর্গমূল সমান প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এক্স। এখন মাঝখানে কি? মাইনাস, তাহলে মাইনাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এক্স, এটা আসবে। ঠিক আছে? তাহলে দেখো, যদি কখনো জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই থাকে, আমাদের বর্গমূল সমান কি? প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এক্স, মাঝখানে প্লাস আছে তাহলে প্লাস থাকবে, প্লাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এক্স, এটা থাকবে। আর জেড ইকুয়ালস যদি এক্স মাইনাস আই ওয়াই থাকে, তাহলে প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এক্স, মাঝখানে কি? মাইনাস রুট ওভার আর মাইনাস এক্স, এটা থাকবে। ওকে? তো এখানে আর মানে কি ছিল ভাইয়া? আর মানে ছিল মডুলাস। আর এক্স মানে কি? বাস্তব অংশ। তাহলে এক্স মানে হচ্ছে বাস্তব অংশ, এক্স মানে হচ্ছে বাস্তব অংশ। আর মানে কি? আর মানে হচ্ছে মডুলাস, আর মানে মডুলাস। ঠিক আছে? আর মানে মডুলাস। তাহলে আর সমান কীভাবে বের করতাম? ওই যে রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ স্কোয়ার, এটা দিয়ে বের করতাম। তাহলে দেখো, যে কোনো কমপ্লেক্স নাম্বারের বর্গমূল বের করার আগে তোমাকে অবশ্যই মডুলাস বের করতে হবে। মডুলাস বের করার পরে তারপর তুমি বর্গমূল বের করতে পারবা। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছো? ওকে, এবার আসো আমরা কয়েকটা প্রবলেম সলভ করি। যেমন -7 + 24i, ধরো তোমাকে এটা বলছে, এটা -7 + 24i সমান কত? তাহলে প্রথমে আমি যদি একটা কাজ করি, এই যে -7 + 24i এটা দিছে না, তাহলে এখানে বাস্তব অংশ কত? -7। প্রথমে আর কি বের করবো, তাই না ভাইয়া? আর কি বের করবো? তাহলে আর সমান আসবে প্লাস মাইনাস 1/√2, আর সমান কি? আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে -7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার। তাহলে এখান থেকে কাকে পাবো? এখান থেকে আর এর ভ্যালুটা পাবো, -7 স্কোয়ার প্লাস কত? 24 স্কোয়ার, এটা পাওয়া যাবে। তো এখন যদি আমি বর্গমূল বের করি, এখান থেকে এক্স সমান কত? এক্স সমান হচ্ছে -7, রাইট? এক্স সমান কত? -7। সো -7 + 24i, এইটার যদি এখন বর্গমূল বের করি, এই যদি আমরা বর্গমূল বের করি, তাহলে এর বর্গমূল কত আসবে ভাইয়া? এর বর্গমূল আসবে প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এক্স, এক্সের ভ্যালু কত? -7, তাহলে আর প্লাস এক্স, মাঝখানে আছে প্লাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এক্স, এটা আসবে। ঠিক আছে? আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু এখান থেকে যেটা পাবা, এটা জাস্ট আর এর ভ্যালুটা বসাই দিবা, বসাই দেওয়ার পর যেটা আসে এটা আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? সো এভাবে হচ্ছে আমরা বর্গমূলটা বের করে ফেলতে পারবো, তাই না ভাইয়া? ওকে, এরপরে দেখো 2 নম্বর যেটা বলছে, 2 নম্বর কোয়েশ্চনটা যদি একটু খেয়াল করো, 2 নম্বর কোয়েশ্চন। তো 2 নম্বর কোয়েশ্চনে বলছে কি? 2x + i ইন্টু, এদিকে দেখো, এই যে 2x + i ইন্টু রুট ওভার এক্স, সরি রুট ওভার নাই, i ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে? এটা দিছে। সো প্রথমে আর এর ভ্যালুটা বের করো, এখান থেকে আর এর ভ্যালুটা বের করো। আর সমান কত ভাইয়া? আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে রুট ওভার 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এরপর কত? এক্স স্কোয়ার মাইনাস 1 না? আচ্ছা, এখান থেকে আসবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, এরপর কত? এরপর আসবে প্লাস 1, রাইট? এটা আসবে আর সমান। তাহলে এখান থেকে লিখতে পারবো রুট ওভার, দেখো রুট ওভার 4x স্কোয়ার প্লাস x⁴, এরপর হচ্ছে মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, এটা আসবে, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, এই জায়গা থেকে বলা যাবে কত? এই জায়গা থেকে বলা যাবে, এখান থেকে আমরা বলতে পারবো কত? এখান থেকে বলা যাবে রুট ওভার
রুট ওভার এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার এরপর প্লাস 1, তাহলে এটা সমান হচ্ছে রুট ওভার এই যে এক্স টু দ্য পাওয়ার 4 মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 1, তাহলে ভাইয়া রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে কত আসছে এক্স স্কোয়ার প্লাস 1 আসছে। ঠিক আছে, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের এটা আর সমান আসছে, আর এর ভ্যালু আসছে, তাই না, আর এর ভ্যালু আসছে। তো এখন যদি আমি এটার বর্গমূলটা বের করি তাহলে বর্গমূলটা আসবে প্লাস মাইনাস 1/√2 1/√2 রুট ওভার আর প্লাস এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, আর এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 2x, তাই না, আর প্লাস এক্স, মাঝখানে কি আছে প্লাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এক্স, আর মাইনাস এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এরপর হচ্ছে মাইনাস 2x, এটা আসবে, তাই না ভাইয়া, বর্গমূল আসবে এটা। তাহলে এখান থেকে লিখতে পারতেছি প্লাস মাইনাস 1/√2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x মানে কত এক্স প্লাস 1 হোল স্কোয়ার, মাঝখানে আছে আই রুট ওভার এটা সমান কত এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আসবে প্লাস মাইনাস 1/√2 এখান থেকে আসবে এক্স প্লাস 1 এরপর হচ্ছে প্লাস আই, এখান থেকে আসবে এক্স মাইনাস 1। কথা কি বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কথা কি বোঝা গেছে? তাহলে এটার বর্গমূল হচ্ছে এটা। ঠিক সেমভাবে ভাই তোমরা বাকিগুলো বের করতে পারবা না? যেমন এখানে যেটা দিছে এই যে ম্যাথটা আছে না, এখানে 3 নাম্বার যে ম্যাথটা আছে 7 - 3 রুট ওভার -2 যেটা আছে, এটা মানে কি লিখতে পারবো আমরা, এই যে এটা মানে কি লেখা যাবে, এটা মানে লেখা যাবে 7 - 3 রুট ওভার -2 না, রুট ওভার -2 মানে কত √2 ইন্টু রুট ওভার -1, রাইট? তাহলে এর সমান লেখা যাবে 7 - 3 √2 রুট ওভার -1 মানে কত আই। ঠিক আছে, এখন এটাকে তুমি বর্গমূল বের করতে পারবা না, বাস্তব অংশ 7 কাল্পনিক অংশ কত 3√2, কথা বুঝতে পারছো? সো এটা তোমরা করে ফেলিও, এটা তোমরা করতে পারবা। এরপরে দেখো, এরপরে হচ্ছে এটাও তোমরা করিও 3 নাম্বারটা, এগুলো পারবা। ঠিক আছে, যদি তোমাকে 2i এর বর্গমূল বের করতে বলবে, এটা একটু আমি দেখাই, কারণ এটা হচ্ছে আমাদের কিছু জায়গায় কাজে লাগবে, এমসিকিউতেও কাজে লাগবে কিছু জায়গায়। একটু দেখো, একটু সবাই ভালো মতো খেয়াল করো, এই পার্টটা একটু ভালো মতো খেয়াল করো। ঠিক আছে, এখন যেটা করাবো এটা একটু ভালো মতো খেয়াল করো। ধরো তোমাকে আমি কয়েকটা বর্গমূল দিই, যেমন তোমাকে দিল আই, এরপর দিলাম হচ্ছে -i, তারপর দিলাম ধরো +2i, এরপর দিলাম -2i, এই প্রত্যেকটা বর্গমূল তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, তো যদি তোমাকে আয়ের বর্গমূল বের করতে বলি, বাই আই সমান কি লেখা যায়, আই সমান হচ্ছে 0 + i, রাইট, 0 + i। সো এটার জন্য যদি আর এর মানটা বের করি, আর এর মানটা কত আসবে, √0² + 1² ইকুয়ালস কত আসছে 1 আসছে। তাহলে এখান থেকে বর্গমূল যদি বের করি, প্লাস মাইনাস আয়ের যদি বর্গমূল বের করি 1/√2 রুট ওভার আর প্লাস এক্স, তাহলে 1 + 0, মাঝখানে প্লাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এক্স 1 - 0, তাহলে কত আসছে বলো তো, প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই আসছে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আয়ের বর্গমূল, এটা মাথায় রাখিও, আয়ের বর্গমূল। এরপর দেখো, যদি তুমি -i-টা দেখো, যদি -i এর বর্গমূলটা দেখো, -i মানে কি লেখা যায়, 0 - i লেখা যায়। আর সমান কত, আর সমান হচ্ছে √0² + -1², তাহলে এখান থেকে আসবে 1। ঠিক আছে, এটা আর এর ভ্যালু, এটা আর এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, এটা যদি বর্গমূল বের করি, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এক্স 1 + 0, মাঝখানে মাইনাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এক্স 1 - 0, তাহলে কত আসলো, প্লাস মাইনাস 1/√2, এখান থেকে আসলো 1 - i। ঠিক আছে, এটা আসছে। এই দুইটার এমসিকিউ যে কোনো একটা পরীক্ষায় আসবে, এমসিকিউতে পরীক্ষা আসবে, তোমাকে জিজ্ঞেস করবে আয়ের বর্গমূল কত, আয়ের বর্গমূল কত। তাহলে দেখো, আয়ের বর্গমূল পাইলাম, এগুলো মাথায় রাখবা, এগুলো এমসিকিউতে অনেক কাজে আসে। প্লাস মাইনাস 1/√2, এটা হচ্ছে 1 + i, যখন প্লাস i 1 + i, যখন -i তখন 1 - i, প্লাস মাইনাস 1/√2 1 - i। কথা কি বুঝতে পারছো? এই দুইটা সবাই একটু মাথায় রাখবা, এই দুইটা সবাই একটু মাথায় রাখবা। ঠিক আছে, এই দুটো একটু মাথায় রাখবা। এখন এই দুইটাকে ইউজ করে এই টাইপের যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবা। যেমন আমি যদি তোমাকে বলি, ধরো 2i এর বর্গমূল বের করো, ধরো তুমি 2i এর বর্গমূল বের করো, তোমাকে আমি 2i এর বর্গমূল বের করতে বললাম, তাহলে 2i এর বর্গমূল কত, 2i এর বর্গমূল কেমনে বের করবা, খেয়াল করো, 2i এর বর্গমূল কেমনে বের করা যাবে। 2i যদি শর্টকাট বলি, এমসিকিউ শর্ট, মেইন ফর্মুলা দিয়ে তো তুমি পারবা, মেইন ফর্মুলা দিয়ে সবাই পারবা না, ওই যে 0 + 2i চিন্তা করবা, 0 + 2i চিন্তা করে মেইন ফর্মুলাটা মারবা, ওইটা দিয়ে সবাই করতে পারবা। বাট শর্টকাটটা যদি বলি এমসিকিউর জন্য, শর্টকাটে তুমি কেমনে করবা দেখো, ভাই এখানে বের করতে বলছে কি 2i,
তাহলে এর মানটা কি পজিটিভ না? এর মানটা পজিটিভ না? পজিটিভ। তাহলে এটার অ্যান্সার হবে চোখ বন্ধ করে প্লাস মাইনাস সংখ্যাটা কত আছে? 2। কত আছে? 2 আছে। তাহলে √2 নিচে অবশ্যই সবসময় √2ই থাকে, নিচে অলওয়েজ √2 থাকে। উপরে দেখো, উপরে যে সংখ্যাটা দেওয়া আছে আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এদিকে 3 দিলাম, এদিকে ধর 3 দিলাম, তাহলে এটা হচ্ছে 3i দিলাম বোঝার সুবিধার ক্ষেত্রে। তাহলে প্লাস মাইনাস নিচে অলওয়েজ √2, এর সংখ্যাটা কত আছে? 3। তাহলে √3, এখানে প্লাস ছিল না, তাহলে 1 + i, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। ঠিক আছে? যদি তোমাকে এটা বলি ধরো -3i, এটা যদি বের করতে বলি, শর্টকাটে কেমনে বের করবা? -3i যদি বের করতে বলি, তাহলে প্লাস মাইনাস সংখ্যাটা কত? 3। তাহলে √3 নিচে অলওয়েজ √2, এখন মাইনাস আছে না, তাহলে 1 - i। তাহলে প্লাস থাকলে মাঝখানে প্লাস, মাইনাস থাকলে মাঝখানে কি? মাঝখানে মাইনাস। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? ওকে, ঠিক আছে, এগুলো পারবা আশা করি। এগুলো আসবে এমসিকিউতে মেইনলি, এই জন্য আমি একটু এমসিকিউর জন্য দেখাই দিচ্ছি। তারপরে যেটা আছে, এই যে প্রবলেমটা আছে না তোমার কাছে, ধরো 5 + 2i 3 - 4i, এটা তোমার কাছে আসে না? এটা আমি তোমাদেরকে করতে দিব। দেখো এটা তুমি কেমনে করবা খেয়াল করো একটু, সবাই ভালো মতো একটু খেয়াল করো। ধরো তোমাকে এখন বললো এই যে 5 + 2i ডিভাইডেড বাই 3 - 4i, এটা বের করো। 3 - 4i এটা বের করো। 5 + 2i ডিভাইড বাই 3 - 4i, এটা বর্গমূলটা বের করো। এটা বের করতে বলছে না? সো এটা বর্গমূল কেমনে বের করবা? প্রথমে এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে আমরা কীভাবে? হরের অনুবন্ধী দ্বারা গুণ করে, তাই না? হরের অনুবন্ধী দ্বারা গুণ করে। তাহলে 5 + 2i ইন্টু 3 + 4i, হরের অনুবন্ধী দ্বারা লবার হরকে গুণ করো। হরের অনুবন্ধী দ্বারা লবার হরকে গুণ করো। হরের অনুবন্ধী দ্বারা লবার হরকে গুণ করো। গুণ করলাম, তাহলে উপরের গুণটা আমরা বের করতে পারবো না ভাইয়া? আহা, এখানে এটা কি করলাম আমরা? এটা তো হচ্ছে 3 - 4i ছিল, তাই না? তো উপরে গুণ করো, 3 × 5 কত? 15, এরপর 4 × 5 = 20i, তারপর হচ্ছে 3 × 2 = 6i প্লাস 4 × 2 = 8, 4 × 2 = 8i²। ঠিক আছে? নিচে আছে কত? a + b × a - b, 3i² কত? 4i²। তাহলে এখান থেকে লিখতে পারবো 15, 8i² মানে কত? i² মানে -1, তাহলে প্লাস মাইনাসে -8 প্লাস 26i ডিভাইডেড বাই 9, এরপর হচ্ছে 4i², 4i² মানে 16, i² -1, তাহলে 16 আসবে, প্লাস 16 আসবে। তাহলে এখান থেকে লিখতে পারবো কত? 15 থেকে 8 গেলে 7 প্লাস 26i ডিভাইডেড বাই কত? 25। তাহলে দেখো 7/25 প্লাস 26/25i, এটা আসছে না ভাইয়া? বলো, এটা সিম্পলিফাই ফর্ম আসছে না? তো এখন এটাকে আমি ওই যে z = x + iy, ওটা দিয়ে আমরা কি বর্গমূল বের করতে পারবো না? ওই ফর্মুলা দিয়ে x এর ভ্যালুটা কত? 7/25, y এর ভ্যালুটা কত? 26/25, আর এর মান বের করবো, ফর্মুলাতে বসাবো, কাজ শেষ। কথা কি বুঝতে পেরেছো? তো বাকিটা তোমরা করে ফেলিও, বাকিটা আল্লাহ বর্ষা। এরপর হচ্ছে বাকিটা আল্লাহ বর্ষা। ঠিক আছে? বাকিটা তোমরা করে ফেলিও। কথা কি বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? ঠিক আছে। এরপরে তোমাকে ধরো এগুলা যদি বের করতে বলে কখনো, -2i √-i, মানে -i এর বর্গমূল বের করতে বলছে। -2i একটু আগে দেখাইলাম তোমাকে। 4 - 4 √-1, এটা মানে কি লেখা যায়? 4 - 4 √-1 মানে হচ্ছে i। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখাইতে বলছে, z1 = 2 + 3i, এটাও পারবা, এটার বর্গমূল। আমি এটা একটু দেখাই দিই। এই যে 10 নম্বর যেটা আছে, 10 নম্বরটা একটু আমি দেখাই দিই। ঠিক আছে? cos θ + i sin θ, এটা যদি বর্গমূল বের করতে বলে তোমাকে, এই যে cos θ + i sin θ, cos θ + i sin θ, এটা বর্গমূলটা তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি কি করবা? তাই না? cos θ + i sin θ সমান তুমি কি করবা? খেয়াল করো। সো প্রথমে আর কে বের করবো, বাই আর সমান কত? √x² + y²। x এর জায়গায় আছে cos θ, y জায়গায় আছে sin θ, তাহলে কত আসছে? √1 আসছে, √1 মানে হচ্ছে 1, এটা আসছে। তো এখন যদি এটার বর্গমূল বের করি, এই যে cos θ + i sin θ, এটার যদি বর্গমূল বের করি, এর যদি আমরা বর্গমূল বের করি, তাহলে এর বর্গমূল সমান কত? এর বর্গমূল সমান হচ্ছে +-1/√2, +-1/√2 √r + x, √r + x, তাহলে 1 + cos θ, মাঝখানে প্লাস আছে i ইন্টু √r - x, তাহলে 1 - cos θ। এটা কি লেখা যাবে না? ও লেখা যাবে কি না? লিখলাম। তাহলে এখন বলতে পারতেছি এখান থেকে +-1/√2 √1
ওয়ান প্লাস কস্টিয়া মানে কি লেখা যায়? ওয়ান প্লাস কস্টিয়া মানে হচ্ছে 2 cos স্কয়ার টিটা বাই 2। এটা কার ফর্মুলা? এটা ত্রিকোণমিতির ফর্মুলা। ত্রিকোণমিতির ফর্মুলা মনে আছে তোমাদের? এই ফর্মুলাটা মনে নাই? এই যে 1 প্লাস কস 2 টিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার টিটা। এখানে ডাবল অ্যাঙ্গেল, এখানে সিঙ্গেল অ্যাঙ্গেল, তার অর্ধেক। তাহলে 1 প্লাস কস 2 টিটার জায়গায় যদি কস টিটা থাকে, এখানে লিখতে পারবো 2 cos স্কয়ার টিটা বাই 2 লেখা যাবে, তাই না? আর 1 মাইনাস কস 2 টিটা মানে কি? 2 sin স্কয়ার টিটা, 2 sin স্কয়ার টিটা। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে লেখা যাবে ওই যে 2, ও যদি 1 মাইনাস কস টিটা থাকে 2 sin স্কয়ার টিটা বাই 2 লেখা যাবে, তাই না? তাহলে প্লাস আই ইন্টু 1 মাইনাস কস টিটা মানে হচ্ছে 2 sin স্কয়ার টিটা, ঠিক আছে? তাহলে এখন বলতে পারবো প্লাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস 1/√2, এখান থেকে বলতে পারবো √2 cos স্কয়ার টিটা বাই 2 প্লাস আই √2 sin স্কয়ার টিটা বাই 2। এটা কি বলা যাবে না? বলো, বলা যাবে কি না? এটা বললাম। তাহলে এখন যদি আমরা এখান থেকে √2কে যদি কমন নিই, তাহলে প্লাস মাইনাস √2কে আমরা কমন নিলাম, √2/√2, তাহলে এখান থেকে আসবে cos স্কয়ার টিটা বাই 2 প্লাস আই sin স্কয়ার টিটা বাই 2, sin স্কয়ার টিটা বাই 2, √2 করে কাটাকাটি, প্লাস মাইনাস পরে থাকবে কত? এই যে cos স্কয়ার টিটা বাই 2 প্লাস আই sin স্কয়ার টিটা বাই 2, ঠিক আছে? কথা বুঝতে পারছো? এটা হচ্ছে এটার বর্গমূল। কথা ক্লিয়ার? এই সবাই কি বুঝতেছো তোমরা যেগুলো পড়াচ্ছি? বলো, বুঝতেছো কি না? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি না? ওকে। এরপরে আমরা এখান থেকে একটা স্পেশাল প্রবলেম সলভ করি। স্পেশাল প্রবলেমটা হচ্ছে এইটা, এই প্রবলেমটা বইটা আসছিল যে √i প্লাস √-i ইকুয়ালস টু √2। এটা প্রমাণ করো, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। √i প্লাস √-i সমান কত? √2। এটি একটু তোমাকে আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখাই এই প্রবলেমটা, যাতে তোমার বুঝতে একটু সুবিধা হয়, ঠিক আছে? তাহলে দেখো, এখন তোমাকে দেখাইতে বলছে কি? দেখাইতে বলছে √i প্লাস √-i ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু √2। এটা প্রমাণ করতে বলছে। মার্ডার। তাহলে এখন তোমাকে দেখাতে বলছে √i প্লাস √-i এটা সমান হচ্ছে √2। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তো এটা আমরা কেমনে প্রমাণ করব খেয়াল করো। এটা একটু আমি তোমাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখাই। আমরা যে অয়লার ফর্ম পড়ছিলাম, তোমাদের মনে আছে অয়লার ফর্ম মনে আছে কিনা বলো? অয়লার ফর্ম কি ছিল? যদি আমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার থাকে যেটা ইকুয়ালস টু x প্লাস iy, এটা কার্টেসীয় ফর্ম বলতাম। তো x এর জায়গায় আর cos থিটা বসাইলাম, y এর জায়গায় আর sin থিটা বসাইলাম। আর সাইন এটাকে বলতাম আমরা পোলার ফর্ম। আর কমন নিলাম, তাহলে cos থিটা প্লাস i sin থিটা, এটা আমরা নিলাম। তো এটাকে আমরা লিখতে পারি cos থিটা প্লাস i sin থিটাকে লিখতে পারি e⁻i থিটা। এটাকে বলতাম আমরা অয়লার ফর্ম, তাই না ভাইয়া? অয়লার ফর্ম বলতাম। সো অয়লার ফর্ম বের করার জন্য আমাদের কী লাগতো? আমাদের হচ্ছে মডুলাস লাগতো, আমাদের হচ্ছে আর্গুমেন্ট লাগতো, মডুলাস লাগতো এবং আর্গুমেন্ট লাগতো, তাই না ভাইয়া? আমরা একটা কাজ করি, প্রথমে আয়ের জন্য আমরা একটা অয়লার ফর্মটা বের করি আয়ের জন্য। তো আয়ের জন্য আমরা জানি আই মানে হচ্ছে y অক্ষের পজিটিভ সাইড, তাহলে থিটা ইকুয়ালস টু কত? π/2, থিটা ইকুয়ালস টু π/2। আর যদি এটা হচ্ছে আই এর জন্য, তাই না? আর মাইনাস আই এর জন্য যদি বলি, মাইনাস আই মানে হচ্ছে নেগেটিভ সাইডে, তাহলে থিটা ইকুয়ালস টু কত? -π/2। এটা মাইনাস আই এর জন্য, এটা মাইনাস আই এর জন্য, তাই না? মাইনাস আই এর জন্য। তো খেয়াল করো, আয়ের জন্য যদি অয়লার ফর্মটা বলি, আয়ের জন্য হচ্ছে মডুলাস কত? 1। তাহলে এটার অয়লার ফর্মটা আসবে 1 ইন্টু e⁻i ইন্টু π/2। আয়ের ভ্যালু 1, থিটার ভ্যালু π/2। আর মাইনাস আইয়ের কথা যদি বলি, মাইনাস আইয়ের জন্য 1 ইন্টু e⁻i ইন্টু -π/2। এটা আসবে মাইনাস আইয়ের জন্য, তাই না ভাইয়া? এটা আসবে। তো এখন তুমি চিন্তা করো, তুমি যদি √i চিন্তা করো, √i, আমি যদি √i ধরি, তো √i মানে কত? i⁻½ রাইট? তাহলে এখান থেকে i মানে কত? i মানে হচ্ছে e⁻i ইন্টু π/2 টু দ্য পাওয়ার কত? π/2। এটা আছে না? তাহলে এখান থেকে যদি গুণ করে দিই, সরি টু দ্য পাওয়ার π/2 কেন লিখছি, টু দ্য পাওয়ার হাফ, তাই না ভাইয়া? এটা লেখা যাবে। তাহলে এখান থেকে লিখতে পারবো e⁻πi/4। এটা কি লেখা যাবে না? লেখা যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? যাবে। তো এখন আমি √i সমান কি পাইলাম? e⁻πi/4 পাইলাম, πi/4 পাওয়া গেছে। আচ্ছা, এরপরে √মাইনাস আই যদি বলি, √i মাইনাস আই মানে কত? -i⁻½
রাইট, মাইনাস আই টু দ্য পাওয়ার কত, মাইনাস আই টু দ্য পাওয়ার হাফ, এটা লেখা যাবে। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা মাইনাস আই মানে কত ভাইয়া, মাইনাস আই মানে হচ্ছে মাইনাস আই অয়েলার ফর্ম কত, ই টু দ্য পাওয়ার আই ইন্টু মাইনাস পাই বাই টু, বাইরে আছে কত হাফ। তাহলে এখান থেকে লেখা যাবে ই টু দ্য পাওয়ার মাইনাস পাই আই ডিভাইডেড বাই 4, মাইনাস পাই আই ডিভাইডেড বাই 4, এটা লেখা যাবে, তাই না, এটা লিখতে পারবো। সো এখন দেখো আমরা যদি একটা কাজ করি, এই জায়গা থেকে যদি আমরা একটা কাজ করি, তাহলে কিন্তু আমাদের খেলা কত, আমাদের কিন্তু খেলা ফাইনাল। এখান থেকে যদি একটা কাজ করি, সিম্পল যদি একটা কাজ করি, সেটা কি দেখো, রুট ওভার আই পাইলাম, রুট ওভার মাইনাস আই পাইলাম, তাই না, আমাকে দুইটা যোগ করতে বলছে, দুইটা আমাদেরকে যোগ করতে বলছে, তাই তো, দুইটা যোগ করতে বলছে। তাহলে এখন যদি আমরা একটা কাজ করি, এই যে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, এই দুইটাকে যদি আমরা যোগ করি, বা রুট ওভার আই মানে কত, ই টু দ্য পাওয়ার পাই আই ডিভাইডেড বাই 4, রুট ওভার মাইনাস আই মানে কত, ই টু দ্য পাওয়ার মাইনাস পাই আই ডিভাইডেড বাই 4, এটা লিখতে পারবো বলো, লেখা যাবে কিনা, লিখলাম। তাহলে এখান থেকে আসছে কত, এখান থেকে আসছে আমাদের, আচ্ছা এখান থেকে আরেকটা কথা বলে দিই, দেখো এটা অনেকের একটু বুঝতে সমস্যা হইতে পারে, আমি এটা ডিরেক্টলি ফর্মুলাটা হিসেবে ইউজ করা যায়, আমি তোমাকে ডিটেলসটা তাও দেখাই দিব। যদি কখনো ই টু দ্য পাওয়ার আই টিটা প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস আই টিটা থাকে, ই টু দ্য পাওয়ার আই টিটা প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস আই টিটা যদি কখনো থাকে, এটা সমান লেখা যায়, এটা ডিরেক্ট অ্যান্সার হচ্ছে 2 cos টিটা, এটা ডিরেক্ট অ্যান্সার কত, ডিরেক্ট অ্যান্সার হচ্ছে 2 cos টিটা। যদি কখনো ই টু দ্য পাওয়ার আই টিটা প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস আই টিটা থাকে, ই টু দ্য মাইনাস আই টিটা থাকে, এটার ডিরেক্ট অ্যান্সার হচ্ছে 2 cos টিটা, 2 cos কত, 2 cos টিটা। আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে 2 cos টিটা, তাহলে টিটার ভ্যালু কত, এখানে পাই বাই 4, 2 cos পাই বাই 4, তাহলে 2 ইন্টু এখান থেকে আসবে 1/√2, তাহলে আমাদের রেজাল্টটা কত, আমাদের রেজাল্ট হচ্ছে √2, এটা আমাদের অ্যান্সার। কথা কি বুঝতে পারছো, কথা বোঝা গেছে? তো এটা কিভাবে আসছে একটু বলে দিই, ওই যে ই টু দ্য পাওয়ার আই টিটা যেটা আছে, এটাকে এই ফর্মে নিয়ে যাও, এই যে কার্টেশীয় ফর্মে নিয়ে, পোলার ফর্মে নিয়ে যাও, পোলার ফর্মে নিয়ে গেলে দেখবা ওই যে সাইন যেটা আছে এটা কাটাকাটি গেছে, জাস্ট কসটা পড়ে আছে, ঠিক আছে। সো তুমি যদি কখনো এটা দেখো ডিরেক্টলি ইউজ করতে পারবা, আই টিটা প্লাস ই টু দ্য মাইনাস আই টিটা যদি থাকে, এটা মানে কত, এটা মানে হচ্ছে 2 cos টিটা। কথা ক্লিয়ার, কথা বুঝতে পারছো? ওকে, ডান, ঠিক আছে। সো আমাদের বর্গমূলের কাহিনী শেষ, বর্গমূল আর নাই। এরপর আমরা দেখব, চলো আমরা নতুন আরেকটা টপিকে যাই, সেটা হচ্ছে আমাদের ঘনমূল। ঘনমূলে আসো, এবার ঘনমূলে আসো। সো আজকে থেকে বর্গমূলগুলো পারা যাবে বর্গমূল, ঠিক আছে। এবার আসো ঘনমূলে। এবার আমরা কথা বলবো ঘনমূল নিয়ে। সো ঘনমূলের কনসেপ্টটা আমাদের শুরু হবে একটা কনসেপ্ট দিয়ে, যেটা হচ্ছে, যেটাকে আমরা বলি এককের ঘনমূল, যেটাকে আমরা বলি এককের ঘনমূল। সো এককের ঘনমূল কনসেপ্টটা কীরকম একটু দেখো সবাই ভালো মতো। আমি যদি কাউকে জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো 3√1 সমান কত, তুমি চোখ বন্ধ করে কি বলবা, 3√1 সমান হচ্ছে 1। বাট ভাই আমরা পড়তেছি হচ্ছে ঘনমূল, পড়তেছি ঘনমূল। ঘনমূল মানে মূল থাকবে কয়টা, 3টা। তাহলে 3√1 সমান 1 লিখলাম, মূল লিখলাম একটা, তাহলে বাকি দুইটা মূল কই গেল, তাই না, একটা কথা না, বাকি দুইটা মূল কই গেল। তো এখান থেকে 3√1 সমান জাস্ট 1 বললে হবে না অ্যাকচুয়ালি। দেখো আমি এখনো জানি না 3√1 সমান কত, তো আমি এটাকে ধরে নিলাম এক্স ধরে নিলাম। তাহলে এখান থেকে বলতে পারবো, তাহলে x³ = 1 এটা বলা যাবে। তাহলে ভাইয়া x³ - 1 = 0 এটা বলা যাবে। a³ - b³ এর ফর্মুলা কি, a - b * a² + ab + b² = 0 এটা বলতে পারবো, তাই না, এটা বলা যাবে। তাহলে এখন দেখো, এখন উৎপাদক হচ্ছে দুইটা, একটা হচ্ছে x - 1 = 0, তাহলে এখান থেকে বলা যাবে x এর ভ্যালু 1, আমাদের দরকার ছিল 3√1। সো 3√1কে আমি কি ধরে নিয়েছিলাম, x ধরে নিয়েছিলাম। তাহলে x এর ভ্যালু বের করাটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। তাহলে x এর ভ্যালু 1 একটা পাইলাম। এরপরে দেখো, এরপরে ছিল কি, এই যে x² + x + 1 = 0 এটা ছিল। তো এখান থেকে x সমান কি পাবো, -b, তাহলে প্লাস মাইনাস √b² - 4ac, 4 × 1 / 2a, 2 × 1, ওই যে ax² + bx + c = 0 এটা যদি থাকে, x সমান কি লিখতে পারি, -b + √b² - 4ac / 2a, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে, এটা লেখা যাবে। তাহলে এখান থেকে লিখলাম, তাহলে x = -1 ± √3 / 2 এটা লিখলাম, ঠিক আছে। এখন বলো x এর কয়টা মান আসছে এখানে, x এর কয়টা মান, দুইটা মান, x এর দুইটা মান আসছে, একটা হচ্ছে -1 + √3 / 2, আরেকটা আসছে কত, -1 - √3 / 2 এটা আসছে।
দুইটা মান আসছে, তাই না? আর দুইটা মান আসছে। তো এখন এই দুইটা মানের দিকে যদি তুমি একটু ভালো মতো খেয়াল করো, √-3 আছে না ভাই? তার মানে 1 এই সংখ্যাটা হচ্ছে বাস্তব সংখ্যা, বাট এটা জটিল সংখ্যা, এটাও জটিল সংখ্যা, তাই না? তার মানে আমার 3√1-এ আমার যে 3টা মান আসছে, একটা মান হচ্ছে বাস্তব, দুইটা মান হচ্ছে অবাস্তব। এর মধ্যে -1 + √3 যেটা আছে, এটাকে বলতেছি আমরা ওমেগা, এটার নাম হচ্ছে ওমেগা। আর -√3 যেটা আছে, এটাকে বলতেছি আমরা ওমেগা স্কয়ার, এটাকে বলতেছি ওমেগা স্কয়ার। ঠিক আছে? তো একটাকে বলতেছি আমরা ওমেগা, আর একটাকে বলতেছি আমরা ওমেগা স্কয়ার, এটাকে বলতেছি ওমেগা স্কয়ার। তাহলে দেখো, আমি যখন 3√1 বের করব, এককের ঘনমূল যখন আমি বের করব, এককের ঘনমূলে মূল আছে কয়টা? 3টা। 1 আছে, ওমেগা আছে, এরপর কি আছে? ওমেগা স্কয়ার আছে। 1 আছে, ওমেগা আছে, এরপর কি আছে? ওমেগা স্কয়ার আছে। কথা বুঝতে পারছো? ওমেগা মানে কি? এই যে -1 + √3 এটাকে বলতেছি ওমেগা। -1 - √3 এটাকে বলতেছি কি? এটাকে বলতেছি আমরা ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার। ঠিক আছে? তো আজকে থেকে যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে, ভাই 3√1 সমান কত, তুমি কি বলবা? 1 বলবা, ওমেগা বলবা, ওমেগা স্কয়ার বলবা, ওমেগা স্কয়ার বলবা। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? তাহলে এককের ঘনমূলে মূল কয়টা? এককের ঘনমূলে মূল হচ্ছে 3টা। মূল হচ্ছে কয়টা? 3টা। 1, ওমেগা এবং ওমেগা স্কয়ার। ঠিক আছে? তো এখন এই 3টা মূল নিয়ে একটু কথাবার্তা বলি। আসো দেখো, সো 3√1 এটা সমান আমরা পাইলাম কত? 1 পাইলাম, ওমেগা পাইলাম, ওমেগা স্কয়ার পাইলাম। এর মধ্যে 1কে বলতেছি আমরা বাস্তব মূল, এটাকে বলতেছি আমরা বাস্তব মূল, এটা হচ্ছে বাস্তব মূল। আর এই দুটাকে বলতেছি আমরা, এই দুটাকে বলতেছি জটিল মূল বা অবাস্তব মূল। এটাকে বলতেছি আমরা জটিল মূল বা অবাস্তব মূল। এখান থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন পরীক্ষায় আসবে। নাম্বার 1, তোমাকে জিজ্ঞেস করবে এককের ঘনমূলের মূল 3টার যোগফল সমান কত? মূল 3টার যোগফল কত? অর্থাৎ 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, এটা সমান কত? তুমি দেখবা এটা রেজাল্টটা 0 আসছে। এটা রেজাল্টটা কত আসছে? 0 আসছে। তো যাদের বিশ্বাস হচ্ছে না, প্রমাণটা দেখো। 1 + ওমেগা মানে কত ছিল? -1 + √3/2। এরপর ওমেগা স্কয়ার মানে কি ছিল? -1 - √3/2 এটা ছিল, তাই না ভাইয়া? তুমি যদি যোগ করো 1, এদিকে হচ্ছে -1/2, এরপরে +√3/2, এদিকে হচ্ছে -1/2 -√3/2। এটা মোকাবেলা, -1/2 মিলে -1, 1 - 1 = কত? 0। তাহলে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, এই 3টা মিলে কত? এই 3টা মিলে 0 আসবে। তাহলে এককের ঘনমূল, দেখো এককের ঘনমূলের যে 3টা মূল আসবে, 3টা মূলের যোগফল কত? 3টা মূলের যোগফল হচ্ছে 0। 3টা মূলের যোগফল কত? 0। এখন এটাকে আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি। এই যে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার সমান 0, এটাকে অনেক জায়গায় কাজে লাগানো যায়। দেখো, এটাকে অনেক জায়গায় কাজে লাগাইতে পারবো। যেমন এখান থেকে চাইলে লিখতে পারি 1 + ওমেগা স্কয়ার মানে হচ্ছে -ওমেগা, এটা বলা যাবে। 1 + ওমেগা মানে লেখা যাবে -ওমেগা স্কয়ার, এটা লেখা যাবে। বা ওমেগা + ওমেগা স্কয়ার, এটা সমান লেখা যাবে -1। ঠিক আছে? অনেকভাবে এই জিনিসটাকে আমরা ইউজ করতে পারবো। এই জিনিসটাকে অনেকভাবে ইউজ করা যাবে। ঠিক আছে? এরপর 2 নাম্বার, নাম্বার 2, এরপর আসবে জটিল মূল। এককের ঘনমূলের মধ্যে জটিল মূলদ্বয়ের যোগফল কত? জটিল মূলদ্বয়ের যোগফল কত? অর্থাৎ ওমেগা + ওমেগা স্কয়ার মিলে কত? তো এখান থেকে দেখতেছি ওমেগা + ওমেগা স্কয়ার মিলে কত আসবে? -1 আসবে। তাহলে এককের ঘনমূলে জটিল মূলদ্বয়ের যোগফল, জটিল মূলদ্বয়ের যোগফল কত? -1। এরপর 3 নাম্বার, এককের ঘনমূলে জটিল মূলদ্বয়ের গুণফল কত? জটিল মূলদ্বয়ের গুণফল কত? অর্থাৎ ওমেগা × ওমেগা স্কয়ার সমান কত? তার মানে ওমেগা কিউব, তাই না ভাইয়া? জটিল মূলদ্বয়ের গুণফল ওমেগা কিউব। তাহলে ওমেগা কিউব সমান কত? ওমেগা মানে কত? ওমেগা মানে হচ্ছে -1 + √3/2, আর ওমেগা স্কয়ার মিলে কত? -1 - √3/2। এটা লেখা যাবে, তাই না? তো এখন a + b × a - b না, তাহলে এই যে a স্কয়ার মাইনাস কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, রাইট? a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা লেখা যাবে না ভাই? বল, লেখা যাবে নাকি যাবে না? বলো, লেখা যাবে নাকি যাবে না? তাহলে এখান থেকে লিখতে পারবো 1/4, এখান থেকে লিখে যাবে স্কয়ার রুট কাটাকাটি গেলে -1 প্লাস হয়ে যাবে 3/2। তাহলে 4 লসাগু নাও, 4 লসাগু নেই, সরি 3/2 না, এটা 3/4, 4 লসাগু নাও, তাহলে 1 + 3, তাহলে 4/4 = কত? 1। এটা লেখা যাবে। তাহলে এককের ঘনমূল, এদিকে দেখো, এককের ঘনমূলের জটিল মূলদ্বয়ের গুণফল, জটিল মূলদ্বয়ের গুণফল কত? জটিল মূলদ্বয়ের গুণফল হচ্ছে 1। জটিল মূলদ্বয়ের গুণফল কত? জটিল মূলদ্বয়ের গুণফল হচ্ছে 1। জটিল মূলদ্বয়ের যোগফল কত? 0। জটিল মূলদ্বয়ের গুণফল কত? 1।
জটিল মূলদের গুণফল কত 1, জটিল মূলদের যোগফল কত 0 0। কথা বুঝতে পারছো? কথা কি বোঝা গেছে? বলো বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এখান থেকে দুইটা জিনিস মনে রাখবা, আজকে থেকে সারা জীবন দুইটা জিনিস মনে রাখবা। 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা মানে হচ্ছে 0, ওমেগা কিউব মানে হচ্ছে 1, ওমেগা কিউব মানে কত 1। তো ওমেগার মান কি ছিল? ওই যে -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। ওমেগা স্কোয়ারের মান কত? -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। কথা ক্লিয়ার? ওকে। এরপর আসো, আমরা এতক্ষণ কি বের করছি বলো তো? আমরা বের করছি এককের ঘনমূল বের করছি, এককের ঘনমূল বের করছি। তো এখান থেকে আমাদের আরও একটা জিনিস কাজে লাগবে, ঠিক আছে? যে কোনো নাম্বার বের করার আগে, আমাদের 3√-1টাও কাজে লাগবে। 3√-1, এটাও একটু দেখাই আমি তোমাকে। 3√-1 সমান কত? 3√-1কে তুমি x ধরে নাও, তাহলে এখান থেকে বলতে পারবা x³ = -1। তাহলে এরপর বলতে পারবো x³ + 1 = 0। এরপরে বলা যাবে তাহলে x³ + 1³ = 0। a³ + b³ এর ফর্মুলা কি? a + b a² - ab + b² = কত 0, এটা বলা যাবে, তাই না ভাইয়া? তা এখন এখানে উৎপাদক কয়টা? উৎপাদক দুইটা। একটা হচ্ছে x + 1 = 0, তাহলে x এর ভ্যালু কত? -1, তাই না ভাই? একটা পাইলাম। এরপরে খেয়াল করো x² - x + 1 = 0, এটাকে যদি x² + bx + c = 0 মারি, তাহলে x আসবে -b ± √b² - 4ac 4 × 1 ডিভাইডেড বাই 2 × 1। তাহলে এখান থেকে কত আসছে? 1 ± √1 - 4 মিলে হচ্ছে -3 ডিভাইডেড বাই 2, এটা আসছে, তাই না ভাই? এটা আসছে। সো একটু খেয়াল করো তো, আমরা যে ওমেগা স্কয়ার পড়ছিলাম, মনে আছে কিনা? ওমেগা সমান কত পড়ছিলাম? এটা পড়ছিলাম -1 প্লাস √3 ডিভাইডেড বাই 2 পড়ছিলাম। ওমেগা স্কয়ার মিলে কত পড়ছিলাম? -1 মাইনাস √3 ডিভাইডেড বাই 2, এটা পড়ছিলাম ওমেগা স্কয়ার, তাই না ভাইয়া? তাহলে এখন এখানে যে দুইটা মান আসছে, একটা মান আসছে কত? 1 প্লাস √3 ডিভাইডেড বাই 2, একটা মান আসছে 1 মাইনাস √3 ডিভাইডেড বাই 2, দুইটা মান আসছে। আমি যদি ওমেগা আর ওমেগা স্কয়ারকে নিয়ে আসতে চাই, দেখো 1 এর সাথে একটা মাইনাসকে লাগবে, 1 এর সাথে একটা মাইনাসকে লাগবে, তাই না ভাই? 1 এর সাথে একটা মাইনাসকে লাগবে, তো 1 এর সাথে একটা মাইনাসকে লাগবে। তা আমি যদি একটা কাজ করি, দেখো কি কাজ করব একটু দেখো। আমি যদি এই জায়গায় 1 এর সাথে একটা মাইনাস দ্বারা যদি গুণ করি, তাহলে এটা -1 হবে, এটা -√3 হবে ডিভাইডেড বাই 2, তাই না? এই মানটা একটা মাইনাস গুণ করলাম আর কি, এই যে -1 হচ্ছে +1, -1 হচ্ছে +√3। তো ভিতরে যে মানটা আসছে মাইনাস গুণ করার পরে, ভিতরে যে মানটা আসছে কার সমান বলো তো? ওমেগা স্কয়ারের সমান। তাহলে এই মানটাকে আমরা লিখতে পারবো -ওমেগা², এটা লেখা যাবে, তাই না ভাইয়া? -ওমেগা² লেখা যাবে। এরপরে এটাকে যদি আমরা একটা মাইনাস দ্বারা গুণ করি, তাহলে মাইনাস দ্বারা গুণ করলাম, তাহলে -1 এটা প্লাস হয়ে যাবে √3 ডিভাইডেড বাই 2। এখন ভিতরে যে মানটা আসছে, দেখো ভিতরে যে মানটা আসছে এটা কার সমান? এটা ওমেগার সমান, এটা ওমেগার সমান। তাহলে এটাকে লিখতে পারবো, এটা সমান হচ্ছে -ওমেগা। তাহলে দেখো আমার যে তিনটা মান আসছে, একটা আসছে -1, একটা আসছে -ওমেগা, আর একটা আসছে -ওমেগা²। তাহলে আমরা বলতে পারবো 3√1 যদি আমাকে জিজ্ঞেস করে কখনো 3√1 সমান কত, তাহলে -1 -ওমেগা² এটা আমরা বলতে পারবো, তাই না ভাইয়া? তাহলে 3√1 সমান কত? -1 ওমেগা, এরপরে কত? -ওমেগা²। কথা ক্লিয়ার? কথা কি বোঝা গেছে বলো? তাহলে আমরা যে কোনো ঘনমূল বের করার জন্য আমাদের দুইটা মূল কাজে লাগবে। একটা হচ্ছে 3√1, এটা মাথায় রাখবা, এটা সমান হচ্ছে 1 ওমেগা² আর 3√1 এটা সমান হচ্ছে -1 ওমেগা² এটি একটু সবাই মাথায় রাখবা, ঠিক আছে? এটা মাথায় রাখলে বাকিগুলো আমরা করতে পারবো। কথা ক্লিয়ার? কথা বুঝছো? বোঝা গেছে? আচ্ছা দেখো, সো এখানে যে প্রবলেমটা দিচ্ছে, ধরো 3√i এটার ঘনমূলটা বের করতে বলছে। 3√i সমান কত? 3√i সমান কত? তো আমি ধরলাম 3√i এটা সমান ধরলাম আমি x, কারণ এটা আমি জানি না কত হবে। তাহলে এখান থেকে বলতে পারবো x³ = কত বলা যাবে ভাই? x³ সমান i বলা যাবে। x³ মানে হচ্ছে i, তাই না? i বলা যাবে। তো এই পাশে কিউব আছে, এই পাশে যদি আমি কিউবকে নিয়ে আসতে যাই, আমরা জানি i³ মানে হচ্ছে -i, i³ মানে কত? -i, এটা আমার জানা আছে, তাই না ভাইয়া? তা আমি এই পাশে যেহেতু কিউব আসছে, এখানে যদি মাইনাসকে নিয়ে আসি, ধরো একটা মাইনাসকে নিয়ে আসলাম, জোর করে মাইনাসকে নিয়ে আসলাম, তা একটা -1 দ্বারা গুণ করতে হবে না? এক্সট্রা করে -1 দ্বারা গুণ করলাম,
তাহলে এখন দেখো বলতে পারবো এক্স কিউব মাইনাস আই মানে হচ্ছে আই কিউব, সামনে একটা কি আছে, একটা মাইনাস গুণ আছে, একটা মাইনাস গুণ আছে, তাহলে মাইনাস আই কিউব বলা যাবে। তাহলে আমি আই কিউবটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এক্স কিউব ডিভাইডেড বাই আই কিউবটাকে নিচে নিয়ে আসলাম, এখানে পড়ে আছে কত, -1, এটা পড়ে আছে, তাই না ভাইয়া? তাহলে এখন বলো এখান থেকে বলতে পারবো তাহলে এক্স বাই আই হোল কিউব ইজ ইকুয়ালস টু কত, -1, এটা কি বলা যাবে না? তাহলে এখন বলো তাহলে এক্স বাই মাইনাস আই ইকুয়ালস টু 3√1, এটা কি বলা যাবে না? তাহলে সুতরাং এখান থেকে বলা যাবে তাহলে এক্স বাই মাইনাস আই 3√1 আই মানে কত, 1 মানে বলছিলাম -1 মাইনাস ওমেগা, এটা ডিরেক্টলি বসাই দিবা, মাইনাস ওমেগা স্কয়ার ডিরেক্টলি বসাই দিবা। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত, -i ওমেগা স্কয়ার। কথা কি বোঝা গেছে নাকি বোঝা নেই বলো? কথা কি বোঝা গেছে নাকি বোঝা নেই? তাহলে যে কোনো নাম্বারে যদি আমরা ঘনমূল বের করতে চাই আমাদের দুইটা ঘনমূল কাজে লাগবে, একটা হচ্ছে 3√1 আর একটা 3√1। যদি 3√1 সমান জিজ্ঞেস করে তাহলে 1 ওমেগা স্কয়ার, যদি 3√1 সমান জিজ্ঞেস করে -1 ওমেগা স্কয়ার। কথা ক্লিয়ার? ওকে। সো এরপর তোমাকে জিজ্ঞেস করছে 3√27 সমান কত, 3√27 এটার ঘনমূলটা বের করো, 3√27 এটার ঘনমূলটা বের করো। তো 3√27 এটাকে আমি এক্স ধরলাম, তাহলে এখান থেকে বললাম তাহলে এক্স কিউব ইজ ইকুয়ালস টু কত, -27, এটা আমি বললাম এক্স কিউব ইজ ইকুয়ালস টু -27 বললাম। তাহলে এখান থেকে বলা যাবে তাহলে এক্স কিউব ইজ ইকুয়ালস টু বাই -27 মানে কত, -27 মানে কি লেখা যায়, এটা মানে হচ্ছে -3 হোল কিউব লেখা যায়, -3 হোল কিউব, তাই না? -3 হোল কিউব মানে হচ্ছে -27। তাহলে এখান থেকে আমি এক্স কিউব ডিভাইডেড বাই -3 হোল কিউব এটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এখানে 1 পড়ে থাকবে, তাহলে এক্স বাই -3 হোল কিউব ইজ ইকুয়ালস টু কত, 1, ঠিক আছে, 1 বলা যাবে। তাহলে এখান থেকে বলতে পারবো তাহলে এক্স বাই -3 এটা সমান হচ্ছে 3√1, তাহলে এক্স বাই -3 এটা সমান 3√1 মানে কত, 1 ওমেগা স্কয়ার। সুতরাং এক্স এর ভ্যালু তিনটা, -3 ওমেগা স্কয়ার। কথা কি বুঝতে পেরেছো? কথা কি বোঝা গেছে বলো? বুঝছো নাকি বোঝা নাই? কথা বোঝা গেছে? ওকে, ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো আমি যদি 3√1 এবং 3-1 যদি জানা থাকে যে কোনো নাম্বারের ঘনমূল কিন্তু আমি বের করতে পারবো। ওকে, এরপরে ধরো তোমাকে 3√1 - i সমান জিজ্ঞেস করছে, এটা বের করতে বলছে। সো সেম 3√1 - i সমান, তুমি এটাকে এক্স ধরো, তাহলে এখান থেকে বলতে পারবা এক্স কিউব ইজ ইকুয়ালস টু কত, -i। এখন -i মানে কত, আই কিউব, তাই না ভাইয়া, আই কিউব। তাহলে এক্স বাই আই হোল কিউব ইজ ইকুয়ালস টু কত, 1। তাহলে এখান থেকে এক্স বাই আই সমান এই যে 3√1, দেন এখান থেকে বলা যাবে তাহলে এক্স বাই আই সমান 1 ওমেগা স্কয়ার। সুতরাং এক্স ইকুয়ালস টু আই ওমেগা স্কয়ার। কথা কি বুঝছো বলো? কথা বোঝা গেছে না বুঝো নাই? আই ওমেগা স্কয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ঘনমূল থেকে ভেরি স্পেশাল একটা প্রবলেম। এই প্রবলেমটা এটা হচ্ছে খুবই স্পেশাল একটা প্রবলেম। এটা একটু দেখো ভালো মতো, এটা একটু ভালো মতো খেয়াল করো। তোমাকে জিজ্ঞেস করছে 3√i + 3√1 - i সমান কত। সো এটা সেম প্রবলেমটা আমরা হচ্ছে অয়লার ফর্ম দিয়ে করতে পারি। স্কয়ার রুট হচ্ছে আমরা এরকম সেম একটা প্রবলেম করছিলাম, তাই না? তো ওইখানে বলছিলাম কি, ওইখানে বলছিলাম আই এর জন্য আমাদের অয়লার ফর্মটা ছিল e টু দ্য পাওয়ার i × π/2, এটা ছিল। আর -i এর জন্য কি ছিল, e টু দ্য পাওয়ার -i × π/2, এটা ছিল, তাই না ভাইয়া? এটা ছিল। তাহলে চিন্তা কর এখন 3√i এটাকে যদি অয়লার ফর্মে কনভার্ট করি, অয়লার ফর্মে কনভার্ট করলে কত হবে, এটা হচ্ছে i টু দ্য পাওয়ার 1/3 না, এই যে i টু দ্য পাওয়ার 1/3, রাইট? তাহলে e টু দ্য পাওয়ার i × π/2 1/3, তাহলে এখান থেকে আসবে e টু দ্য পাওয়ার i পাই ডিভাইডেড বাই 6, 3 দুগুণে 6। এরপর 3√1 - i যেটা আছে এটাকে আমরা লিখতে পারবো -i টু দ্য পাওয়ার 1/3, তাহলে -i টু দ্য পাওয়ার অয়লার ফর্ম কত, i টু দ্য পাওয়ার π/2 টু দ্য পাওয়ার -π/2, সরি, -π/2 টু দ্য পাওয়ার 1/3। তাহলে এখান থেকে আসবে e টু দ্য পাওয়ার -πi ডিভাইডেড বাই 6, এটা আসবে, তাই না? এটা আসবে। সো এখন আমাকে বের করতে বলছে এই দুটার যোগফল বের করতে বলছে। তাহলে 3√i + 3√1 - i এটা যদি বের করি, তো এখান থেকে আসছে কত, e টু দ্য পাওয়ার i পাই ডিভাইডেড বাই 6, e টু দ্য পাওয়ার -i পাই ডিভাইডেড বাই 6। তো তোমাকে একটু আগেই তো তোমাকে বললাম না, e টু দ্য পাওয়ার
আই টিটা ই টু দ্য পাওয়ার মাইনাস আই টিটা যদি থাকে এটা রেজাল্ট কত, চোখ বন্ধ করে 2 cos টিটা, 2 cos টিটা। তাহলে এখান থেকে বসাই দাও, তাহলে 2 cos টিটা, 2 cos π/6, 2 cos কত, cos π/6, তাহলে cos π/6 এর মান কত, √3/2, 2 কাটাকাটি পরে আছে কত, পরে আছে √3, এটা আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে √3। কথা বুঝছো, কথা ক্লিয়ার? সো এগুলো অয়লার ফর্ম দিয়ে করলে অনেক ইজিলি করা যায় আর কি এই প্রবলেমগুলো। ওকে, ঠিক আছে। এরপর 3√27 এটার ঘনমূল কত, এটা তোমরা SW করবা। আমি তো অনেকগুলো করে দিলাম ঘনমূলের প্রবলেম, এটা তোমরা SW করবা, ঠিক আছে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা তোমাদের জন্য SW। 3√27 সমান কত? এরপরে আমরা কথা বলবো ওমেগা এর সাম্রাজ্য নিয়ে। এই যে ওমেগা সম্পর্কে যে পড়তেছিলাম, এই ওমেগার সাম্রাজ্য নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? এবার আমরা কথা বলবো ওমেগা এর সাম্রাজ্য নিয়ে। ওমেগার হচ্ছে একটা সাম্রাজ্য আছে, এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। দেখো, আমরা ওমেগার যখন মান বের করছি, ওমেগার মানটা কত ছিল ভাইয়া? ওমেগার মানটা ছিল -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, এটা ছিল, তাই না? √3i ডিভাইডেড বাই 2 ছিল। যখন আমরা ওমেগা স্কয়ার বের করছি, ওমেগা স্কয়ার মানে কত ছিল? -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2, এটা ছিল আমাদের ওমেগা স্কয়ারের মান, তাই না ভাইয়া? তো ওমেগার মান ছিল -1 প্লাস √3i বাই 2, আর ওমেগা স্কয়ার মান কত ছিল? -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2, এটা ছিল। এছাড়াও আমরা এর বাইরে দেখছি আমরা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এই যে মানটা আছে এটা সমান আমরা দেখছিলাম 0। 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত দেখছিলাম? 0 দেখছিলাম। তাহলে এখান থেকে ভাই আমরা বলতে পারবো, এই জায়গা থেকে বলা যাবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এই মানটা হচ্ছে আমাদের -1, রাইট? এরপর এখান থেকে বলা যাবে 1 প্লাস ওমেগা স্কয়ার এই মানটা হচ্ছে আমাদের কত? 1 প্লাস ওমেগা স্কয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা। এরপরে আমরা বলতাম এখান থেকে বলতাম 1 প্লাস ওমেগা এই মানটা হচ্ছে আমাদের মাইনাস ওমেগা স্কয়ার, এটা আমরা বলতে পারতাম, এই তিনটা মান বলতে পারতাম, তাই না? এর বাইরে আমরা আরেকটা দেখছিলাম ওমেগা কিউব। ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু দেখছিলাম কত? ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু দেখছিলাম 1, তাই না ভাইয়া? রাইট, ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু কত দেখছিলাম? ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু আমরা 1 দেখছিলাম, তাই না? আচ্ছা, ওকে। সো এখন এখান থেকে আমরা কিছু জিনিস পড়বো, সেটা হচ্ছে যদি পয়েন্ট নাম্বার ওয়ান, এখান থেকে প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আসো ভাই, আমরা যখন এই জিনিসটা বের করছি, খেয়াল করো তো একটু, যখন 1 প্লাস ওমেগা স্কয়ার যখন এই জিনিসটা বের করছি, এটা আসলে কত আমাদের? 0। 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত আসছিল? 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0 আসছিল, রাইট? 0 আসছিল। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি পরপর তিনটা ক্রমিক সংখ্যা, তাই না? তিনটা ক্রমিক সংখ্যা, এই যে 1 মানে হচ্ছে ওমেগা হচ্ছে 0, 1, 2, তো পরপর তিনটা ক্রমিক সংখ্যা যদি পাওয়ার আকারে থাকে ওমেগা, রেজাল্ট কত? রেজাল্ট 0 আসবে। তাহলে এখান থেকে সেমভাবে যদি আমি বলতে পারি ওমেগা 5, তারপরে হচ্ছে ওমেগা 6, ওমেগা 7 যদি থাকে, ওমেগা 5, 6, 7 যদি থাকে, এটার রেজাল্ট কত? এটা রেজাল্ট 0 আসবে, 0 আসবে। সো এই জিনিসটা প্রমাণ করার জন্য আমাদের ছোট্ট একটা জিনিস লাগবে। এই জিনিসটা প্রমাণ করার জন্য সেটা কি ভাইয়া? আমাদের যে ছোট্ট একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ওমেগার যে কোনো পাওয়ার বের করা। ওমেগা এর যে কোনো পাওয়ার বের করা, দেখো, ওমেগা এর যে কোনো পাওয়ার বের করা, ঠিক আছে? ওমেগা এর যে কোনো পাওয়ার বের করা। তো ওমেগার যে কোনো পাওয়ার যদি তোমাকে দেয়, তুমি কেমনে বের করবা? দেখো, শর্টকাটে বলে দিই, যেহেতু এমসিকিউতে আসবে জিনিসগুলো। ধরো ওমেগা টু দ্য পাওয়ার তোমার কাছে আসলো 201, ওমেগা টু দ্য পাওয়ার 201 সমান কত? তুমি কেমনে বের করবে? সো ওমেগা টু 201 যদি আসে আমার কাছে, তাহলে আমরা যেটা করব, এখানে কত আছে? 201 আছে, তাই না? তাহলে আমরা যেটা করব 2 প্লাস 0 প্লাস 1 এই জিনিসটা আমরা বের করব। 2 প্লাস 0 প্লাস 1 কত আসছে? 3 আসছে। এই 3কে 3 দ্বারা ভাগ করে ভাগশেষটা বের করব। তো 3কে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ কত আসবে বলো? 3কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? ভাগশেষ 0। তাহলে এটার রেজাল্ট হচ্ছে আমাদের ওমেগা টু দ্য পাওয়ার 0। মানে 0 মানে কত? 1। তাহলে এটার রেজাল্ট কত? এটার রেজাল্ট হচ্ছে 1। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে ভাইয়া? কথা কি বোঝা গেছে নাকি বোঝা যায় না বলো? কথা কি বোঝা গেছে? আচ্ছা, এখন যদি তোমাকে আমি এটা বলি, ধরো এখন তোমাকে বললাম ওমেগা টু দ্য পাওয়ার 201 তো বের করছি, সরি, ওমেগা টু দ্য পাওয়ার 1013 সমান কত? ধরো এটা তোমাকে বের করতে বললাম। তাহলে তুমি সিম্পলি কী করবা? তুমি যেটা করবা 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 3, এটাকে তোমরা হচ্ছে যোগফলটা নিবা। যোগফলটা কত আসছে ভাইয়া? 5 আসছে। 5কে 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 2। তাহলে এটার রেজাল্ট হচ্ছে ওমেগা স্কয়ার। এটা রেজাল্ট হচ্ছে ওমেগা স্কয়ার।
কথা কি বুঝতে পারছো? তাহলে তোমাকে যে নাম্বারটা দিবে ওইটাকে তুমি যোগ করবা, যোগফলটাকে 3 দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা আসবে ওইটাই আমাদের রেজাল্ট। কথা ক্লিয়ার? কথাই বুঝতে পারছো? যেমন তোমাকে যদি আমি এটা দিই ওমেগা টু দ্য পাওয়ার ধরো 2024, ধরো এটা দিলাম, তাহলে 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 4 কত আসলো? 2 প্লাস 2 4, 4 প্লাস 4 হচ্ছে 8। তো 8কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 2, তাহলে ওমেগা স্কোয়ার। এটার রেজাল্ট কত? ওমেগা স্কোয়ার। কথা ক্লিয়ার ভাইয়া? তো ওমেগার যদি যে কোনো পাওয়ার থাকে, যে কোনো পাওয়ার যদি থাকে, আশা করি আজকে থেকে কখনো ভুল হবে না। ঠিক আছে? এরপর আসো, ওমেগার সাথে রোটেশন একটা সম্পর্ক আছে, আমরা এটি একটু দেখি। সো এবার আমরা দেখব ওমেগার সাথে হচ্ছে যে রোটেশনের সম্পর্ক আছে, ওমেগার সাথে রোটেশন আসলে সম্পর্কটা কি এটা নিয়ে একটু আমরা কথাবার্তা বলি। ঠিক আছে? ওমেগার সাথে রোটেশন। সো আমরা যে ওমেগার মানটা পাইছিলাম একটু সবাই স্মরণ করো তো, ওমেগার মানটা কত ছিল ভাইয়া? ওমেগার মানটা ছিল -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। এটা ছিল আমাদের ওমেগার মান, তাই না? ওমেগা স্কয়ারের মানটা কত ছিল? ওমেগা স্কয়ার সমান ছিল -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এটা ছিল আমাদের ওমেগা স্কয়ারের মান। তাহলে ওমেগার মান ছিল -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কয়ারের মান ছিল -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এটা ছিল ওমেগা স্কয়ারের মান, তাই তো? দুইটাই কমপ্লেক্স নাম্বার, তাই না ভাইয়া? দুইটাই কমপ্লেক্স নাম্বার। সো এখান থেকে তুমি যদি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ওমেগার জন্য যে প্রতিরূপ বিন্দু আছে, আমি এটাকে এইভাবে লিখতে পারি না? এই যে -1/2 প্লাস √3 ডিভাইডেড বাই 2i, এটা লেখা যাবে। আর ওমেগা স্কয়ারকে আমরা লিখতে পারি, দেখো ওমেগা স্কয়ার লিখতে পারি -1/2 মাইনাস √3/2i, এটা লেখা যাবে, তাই না? এটা লিখতে পারবো। এরপরে ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু কত আছে? ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু আছে আমার কাছে 1। ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1 আছে, ওকে? 1 আছে। এখন তুমি চিন্তা করো একটা জিনিস, ওমেগা যেটা আছে এটা কোন চতুর্ভাগে ভাইয়া? সেকেন্ড চতুর্ভাগে, তাই না? সেকেন্ড চতুর্ভাগে। সো এটার জন্য যদি মুখ্য আর্গুমেন্টটা বের করি, আমরা যদি টিঠাটা বের করি, মুখ্য আর্গুমেন্ট যেটা ছিল, মুখ্য আর্গুমেন্টটা যদি আমরা বের করি, তাহলে মুখ্য আর্গুমেন্টটা কত আসবে? মুখ্য আর্গুমেন্ট টিটা সমান আসবে পাই মাইনাস, এদিকে দেখো, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স, তাহলে √3/2 ডিভাইডেড বাই -1/2, 2 মোকাবেলা, তাহলে পরে আছে কত? তাহলে আমার কাছে পরে আছে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস -√3 না, মডুলাস -√3 মানে কত? √3। তাহলে এখান থেকে আসবে পাই মাইনাস π/3, তাহলে কত আসছে ভাইয়া? 2π/3 আসছে, রাইট? 2π/3 আসছে, 2π/3 এটা আসছে, ওকে? এরপর আমি যদি ওমেগা স্কয়ারের জন্য যদি টিটাটা বের করি, দেখো এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। সো ওমেগা স্কয়ারের জন্য টিটা সমান হচ্ছে আমাদের -π প্লাস tan ইনভার্স মডুলাস y/x, তাহলে -√3/2 ডিভাইডেড বাই -1/2, ওকে? তো 2 মোকাবেলা, মাইনাস মোকাবেলা, তাহলে -π প্লাস tan ইনভার্স √3, tan ইনভার্স √3। তো tan ইনভার্স √3 মানে কত? -π প্লাস, এরপরে হচ্ছে এখান থেকে আসবে π/3 আসবে, তাহলে এখান থেকে আসবে কত? -2π/3, -2π/3 এটা আসছে, তাই না? এটা আসছে। তো এখন তুমি চিন্তা করো, আমি যদি ঘোরা শুরু করি, আমি যদি রোটেট করা শুরু করি, কোথায় রোটেট করা শুরু করব? যেমন ধরো এটা ওয়াই অ্যাক্সিস আছে আমার কাছে, এটা হচ্ছে আমাদের কাছে এক্স অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে। তো আমার কাছে ধরো 1 আছে, ফর এক্সাম্পল এটা হচ্ছে 1, আমার কাছে 1 আছে। তা আমি 1-এর সাথে যখন ওমেগা গুণ করতেছি, 1-এর সাথে যখন ওমেগা গুণ করতেছি, ওমেগা মানে কত? ওমেগার জন্য প্রতিরূপ বিন্দুটা কত? প্রতিরূপ বিন্দুটা হচ্ছে -1/2, এরপর হচ্ছে √3/2, এটা হচ্ছে ওমেগার জন্য। আর ওমেগা স্কয়ারের জন্য প্রতিরূপ বিন্দুটা কত? -1/2 মাইনাস √3/2, এটা কার জন্য? এটা ওমেগা স্কয়ারের জন্য, তাই না ভাইয়া? এটা ওমেগা স্কয়ারের জন্য, রাইট? তো আমরা যদি একটা কাজ করি, এখান থেকে যদি একটা কাজ করা হয়, সেটা কি? এখান থেকে যদি একটা কাজ আমরা করি, ধরো 1-এর সাথে যদি ওমেগাকে গুণ করি, এখানে হচ্ছে ওমেগা আছে, এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ওমেগা, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ওমেগা, ঠিক আছে? ওমেগা। আর ওমেগা স্কয়ার হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, এখানে আছে হচ্ছে ওমেগা স্কয়ার, ওকে? ওমেগা স্কয়ার। তো এখন তুমি চিন্তা করো, সরি আমাদের ওমেগা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, এখানে হচ্ছে ওমেগা, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে আমাদের ওমেগা আছে, এই জায়গায় হচ্ছে ওমেগা আছে। তো আমি যখন 1-এর সাথে ওমেগাকে গুণ করতেছি, তাহলে আমি মূলবিন্দুর সাথে এটাকে যোগ করে দিই। ধরো এদের হচ্ছে এটা মডুলাস, ওমেগার মডুলাস, এটা হচ্ছে আমাদের ওমেগা স্কয়ারের মডুলাস, এই যে এটা হচ্ছে ওমেগা স্কয়ারের মডুলাস। আমি যদি 1-এর সাথে ওমেগাকে গুণ করি, তুমি চিন্তা করো তো একটু ভাই,
এই যে কোণটা আমার তৈরি হয়েছে, এই কোণটা কত? যখন আমি ওমেগাকে গুণ করছি, এই যে 1 ইন্টু ওমেগাকে যখন গুণ করলাম, তাহলে আমি এখানে পৌঁছাইছি না, ওমেগাতে পৌঁছাইছি না। ওমেগা মানে কত ছিল? এটা 120 ডিগ্রি ছিল, তাহলে এটা আসছি আমি 120 ডিগ্রি। তাহলে 1 ইন্টু ওমেগা যখন করছি আমি 120 ডিগ্রি আসছি, রাইট? 120 ডিগ্রি। তারপরে ওমেগা স্কয়ার যেটা আছে এই কোণটাও কত? ওমেগা স্কয়ারের জন্য আর্গুমেন্টটা ছিল, এটাও ছিল 120 ডিগ্রি। সো এটা 120, এটাও 120, তাহলে এটাও কত? এটাও 120, তাই না ভাইয়া? মাঝখানে এটাও 120। তাহলে তুমি চিন্তা করো, 1 এর সাথে ওমেগাকে গুণ করলা, 120 ডিগ্রি করছে। এরপর ওমেগার সাথে যখন আবার ওমেগাকে গুণ করলা, মানে ওমেগা স্কয়ার হয়েছে, আবার 120 ডিগ্রি করছে, মানে এখানে আসছে। এরপর ওমেগা স্কয়ারের সাথে তুমি যখন আবার ওমেগাকে গুণ করলা, ওমেগা কিউব হয়েছে, ওমেগা কিউব মানে আবার 1-এ আসছে, তাই না ভাইয়া? তার মানে তুমি চিন্তা করতেছো, আমি যখন প্রত্যেকবার ওমেগাকে গুণ করতেছি, আমার যে জিনিসটা আছে এটা 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছে, 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, তো কোনো কিছুর সাথে যদি ওমেগাকে গুণ করা হয়, এটা লিখে রাখো, কোনো কিছুর সাথে ওমেগাকে গুণ করলে, এটা লিখে রাখো, কোনো কিছুর সাথে ওমেগাকে গুণ করলে, ওইটি অ্যান্টি ক্লকওয়াইজ 120 ডিগ্রি কোণে ঘুরে যাবে, অ্যান্টিক্লকওয়াইজ 120 ডিগ্রি কোণে ঘুরে যাবে। কোনো কিছুর সাথে ওমেগাকে গুণ করলেও এটি অ্যান্টিক্লকওয়াইজ 120 ডিগ্রি কোণে ঘুরে যাবে। কথা ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমাদের ওমেগার সাথে রোটেশনের একটা সম্পর্ক। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমরা টাইপ নাম্বার 8 এর ম্যাথগুলো একটু দেখি, যেগুলোতে হচ্ছে ওমেগা রিলেটেড প্রবলেম। এগুলো একটা দেখাই দিলে তুমি বাকিগুলো নিজেই করতে পারবা। যেমন 1 নম্বর যে প্রবলেমটা আছে, দেখো 1 নম্বর প্রবলেমে বলতেছে কি তোমাকে, 1 নম্বর প্রবলেমে কি বলতেছে, তোমাকে এর মান দেওয়া আছে হচ্ছে এটা, বি এর মান দেওয়া আছে হচ্ছে এটা, তাই না ভাইয়া? তো তুমি চিন্তা করো তো, এর মানটা কার সমান? ওমেগার মানের সমান। ওমেগা সমান ছিল আমার কাছে -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2, এটা ছিল। আর ওমেগা স্কয়ার সমান ছিল আমার কাছে -1 মাইনাস √-3 ডিভাইডেড বাই 2, এটা ছিল আমাদের ওমেগা স্কয়ার, তাই না? তো একটা ছিল ওমেগা আর একটা ছিল কি ওমেগা স্কয়ার। ওমেগা সমান কত ছিল? -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কয়ার সমান কত? -1 মাইনাস √-3 ডিভাইডেড বাই 2, এটা ছিল আমাদের ওমেগা স্কয়ার, রাইট? ওমেগা স্কয়ার। তো এখন এ সমান দেওয়া আছে ওমেগার সমান, বি সমান দেওয়া আছে কত? ওমেগা স্কয়ারের সমান, তাই না? তাহলে এখন আমরা বলতে পারি এই প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করবো। দেখো, এটা আমরা যখন সলভ করতে যাব, এখান থেকে বলতে পারি এ হচ্ছে আমাদের ওমেগার সমান, বি হচ্ছে ওমেগা স্কয়ারের সমান, ঠিক আছে? সো যদি 1 নম্বর পয়েন্ট আমরা 1 নম্বর ম্যাথটা সলভ করি, তাহলে a টু দ্য পাওয়ার 4 না, তাহলে ওমেগা টু দ্য পাওয়ার 4, এ স্কয়ার মানে হচ্ছে ওমেগা স্কয়ার, আর বি স্কয়ার মানে হচ্ছে ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার টু দ্য পাওয়ার 4, রাইট? তাহলে এখান থেকে আসছে কত? ওমেগা 4 মানে কত? 4কে 3 দ্বারা ভাগ করলে বাক্সেস কত? বাক্স হচ্ছে 1, তাহলে ওমেগা প্লাস এখানে আছে কত? ওমেগা স্কয়ার, আর ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা 6, এরপর এখানে আছে ওমেগা 8, তাহলে ওমেগা 6 মানে কত? ওমেগা 6কে 3 দ্বারা ভাগ করলে বাক্সেস 0, তাহলে ওমেগা 0 মানে কত? 1, 8কে 3 দ্বারা ভাগ করলে বাক্সেস কত? বাক্সে হচ্ছে 2, তাহলে ওমেগা স্কয়ার, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার মিলে কত? 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? শেষ। এরপরে 2 নম্বর যে ম্যাথটা আছে, 2 নম্বর ম্যাথটা একটু দেখাই দিই তোমাকে। দেখো 2 নম্বর যে প্রবলেমটা আছে এটাও খেয়াল করো। 2 নম্বর প্রবলেমটা, 2 নম্বর ম্যাথে বলতেছে কি? 2 নম্বর ম্যাথে বলতেছে আমাকে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার দেওয়া আছে, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার দেওয়া আছে, তাই না ভাইয়া? তাহলে এই জায়গায় আমাদের এই যে জিনিসটা আছে, তাই না? এই যে জিনিসটা আছে 1 প্লাস ওমেগা স্কয়ার যেটা আছে, এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার মিলে কি লেখা যায়? মাইনাস ওমেগা লেখা যায়। 1 প্লাস ওমেগা স্কয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা, তাই না ভাইয়া? এরপর আছে হচ্ছে মাইনাস ওমেগা হোল স্কয়ার, তারপর আছে 1 প্লাস ওমেগা মিলে মাইনাস ওমেগা স্কয়ার, তারপর আছে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার, এটা আছে না? তো এখন দেখো, এটা মানে হচ্ছে -2 ওমেগা হোল স্কয়ার, এটা মানে কত? -2 ওমেগা স্কয়ার হোল স্কয়ার, রাইট? তো -2 স্কয়ার মানে কত? 4, তাহলে 4 ওমেগা স্কয়ার প্লাস এটা মানে কত? 4 ওমেগা টু দ্য পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি, 4 যদি কমন নিই, ওমেগা স্কয়ার, ওমেগা 4 মানে কত? 3 দ্বারা ভাগ করলে 1 ওমেগা, তো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মিলে কত? -1, তাহলে 4 × -1 মিলে কত? -4, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো?
সো ওই যে তোমাদের হচ্ছে 3টা ধর্ম পড়াইছিলাম না, 1 + ওমেগা + 1 স্কয়ার সমান 0, ওইটা কাজে লাগাচ্ছি। ওমেগা কিউব মানে কত? 1, ওইটা কাজে লাগাচ্ছি। ঠিক আছে, এরপর হচ্ছে 3 নম্বরে আসো। এরপর 3 নম্বরে আসো। 3 নম্বরে বলতেছি কি দেখো, এখানে কি আছে 3 নম্বরে? 1 - ওমেগা আছে, 1 - ওমেগা স্কয়ার আছে, ওমেগা 4, ওমেগা 8 আছে। তাহলে এখান থেকে বলতে পারবো 1 - ওমেগা, 1 - ওমেগা স্কয়ার মিলে কত? 1 - ওমেগা স্কয়ার। এরপর 1 - ওমেগা 4 মানে কত? ওমেগা 4 মানে হচ্ছে 1 - ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা। 1 - ওমেগা 8 মানে কত? ওমেগা 8 মানে হচ্ছে ওমেগা স্কয়ার, তাই না ভাইয়া? ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা স্কয়ার আছে, 1 - ওমেগা স্কয়ার আছে 2টা, 1 - ওমেগা আছে 2টা। তাহলে এটা হচ্ছে 1 - ওমেগা হোল স্কয়ার, তারপর হচ্ছে 1 - ওমেগা স্কয়ার হোল স্কয়ার। এটা হবে না? তো 2টার উপর স্কয়ার আছে না ভাই, এখান থেকে লিখতে পারবো 1 - ওমেগা, 1 - ওমেগা স্কয়ার হোল স্কয়ার। এটা লেখা যাবে না বলো? লেখা যাবে নাকি যাবে না? তা এখন যদি আমি এখানে গুণ করে দিই 1, এরপর হচ্ছে ওমেগা স্কয়ার, তারপরে হচ্ছে ওমেগা প্লাস কত? ওমেগা কিউব, উপর আছে কি? হোল স্কয়ার। তো ওমেগা কিউব মানে কত? 1, 1 লেখা যাবে না? এটা একটু মুছে দিই, ঠিক আছে? এটা একটু মুছে দিলাম। তো এখন দেখো, এখান থেকে বলতে পারবো আমরা তাহলে 1, এই যে ওমেগা কিউব মানে কত? ওমেগা কিউব মানে হচ্ছে 1। এরপর এখানে কি আছে? ওমেগা ওমেগা স্কয়ার আছে, তাই না ভাই? তুমি চিন্তা করো 1 + ওমেগা স্কয়ার সমান 0। তাহলে এখান থেকে বলা যাবে 1 = ওমেগা স্কয়ার, তাই না? তাহলে ওমেগা স্কয়ার সমান কত? +1 না? তাহলে এখান থেকে এটা সমান হচ্ছে +1। উপর আছে কত? উপর আছে হোল স্কয়ার। তাহলে 3 স্কয়ার কত? 9। এটা আমাদের অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? তাহলে 3 স্কয়ার কত? 9। শেষ। এটা প্রমাণ করতে বলছিল। ওকে, সো এই টাইপের আমরা অনেকগুলো প্রবলেম সলভ করবো। আরও কিছু প্রবলেম তোমাকে করতে দিব, করে ফেলবা। যেমন 4 নাম্বারটা তোমরা করিও, এটা তোমরা পারবা। আর 5 নাম্বারটা আমি একটু দেখাই দিই। দেখো 5 নাম্বারটা আমি একটু করে দেখাই দিই। 1 + ওমেগা স্কয়ার মিলে কত ভাইয়া? -ওমেগা। তাহলে ওমেগা, আগে থেকে একটা ওমেগা ছিল। এখানে 1 + ওমেগা 4 আছে। ওমেগা 4 মানে কত বলো তো? ওমেগা 4 মানে 4কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1। তাহলে 1 + ওমেগা, 1 + ওমেগা মানে ওমেগা স্কয়ার, আগে থেকে একটা ওমেগা স্কয়ার আছে, নিলাম। এরপর 1 + ওমেগা 8, 8 মানে কত? ওমেগা 8 মানে কত? 8কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 2। তাহলে এখান থেকে আসবে ওমেগা ওমেগা স্কয়ার আসবে। ওমেগা 4 মানে কত বলো তো একটু? ওমেগা 4 মানে কত? ওমেগা 4 মানে কত বল? 4 মানে হচ্ছে ওমেগা, তাই না? ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা। এরপরে 1 + ওমেগা 16 আছে, 16কে 3 দ্বারা ভাগ করো, 3 × 4 = 12, 3 × 5 = 15। 1 + ওমেগা, 1 + ওমেগা মানে কি? ওমেগা স্কয়ার। 7কে গুণ করো, তাহলে কত? ওমেগা, রাইট? ওমেগা, এটা আসবে না ভাই? বলো। ওমেগা 7 মানে কত? ওমেগা 7 মানে হচ্ছে ওমেগা। এটা তো আসবে, তাই তো? এটা আসবে। তাহলে এখন তুমি চিন্তা করো এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে আমাদের ওমেগা মিলে কত? -2 ওমেগা। এরপর এখান থেকে আসবে -2 ওমেগা স্কয়ার, -2 ওমেগা স্কয়ার আসবে। এরপরে হচ্ছে এখান থেকে কত আসবে? আচ্ছা, ওমেগা স্কয়ার ওমেগা না, ওমেগা 8, 3 × 2 = 6। ওহো, সরি ম্যান। এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি, এটা হবে 1 + ওমেগা 8 মানে কত? ওমেগা 8 মানে হচ্ছে, ওমেগা 8 মানে কত? ওমেগা স্কয়ার। 1 + ওমেগা স্কয়ার হলে কত? ওমেগা। এটা হবে ওমেগা, তাই না? ওমেগা 16, 3 × 5 = 15, এটা হবে ওমেগা। এই যে 1 + 3 × 5 = 15 না, এটা হবে কত? ওমেগা স্কয়ার। 1 + ওমেগা 16 হলে কত হয়? 1 + ওমেগা 16 না, ওমেগা স্কয়ার। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা বলি, এখানে একটা কোয়েশ্চেন, একটা টাইপিং মিস্টেক আছে। এটা হচ্ছে ওমেগা 8 হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা ওমেগা 8 হবে, এটা ওমেগা 8 হবে, ঠিক আছে? ওমেগা 8 হবে। সো ওমেগা যদি 8 হয় তাহলে
1 প্লাস ওমেগা 16 মিলে কত লেখা যায় 1 প্লাস ওমেগা 16 মানে হচ্ছে 1 প্লাস ওমেগা, তো 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ওমেগা স্কোয়ার এখন ঠিক হবে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওমেগা 8 হবে, এটা একটু কারেকশন করে নিও। তাহলে এটা কত, এটা হচ্ছে মাইনাস 2 মেগা, এটা কত মাইনাস 2 মেগা স্কোয়ার। তো এখন দেখো মাইনাস মাইনাসে প্লাস, তো 4 দুগুণে 8 ওমেগা কিউব, মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণে 8 ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউব মানে হচ্ছে 1, 4 ছাড়া কত 16, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, একটু কারেকশন করে নিও, এটা ওমেগা 8 হবে। তো একটা টাইপিং মিস্টেক আসলে অনেক ঝামেলা করে মাঝে মাঝে, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে তোমরা করে ফেলিও, এটা তোমরা করবা, আর এটা একটু আমি বলে দিই, যেমন 7 নাম্বার যেটা আছে এখানে কি করবা, 7 নাম্বারে কী করবা দেখো, 7 নাম্বার যেটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত ভাইয়া, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট, এ ওমেগা প্লাস বি ওমেগা হোল স্কোয়ার মানে কত, এ ওমেগা হোল স্কোয়ার প্লাস 2ab ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মিলে কত ওমেগা কিউব, বি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা হোল স্কোয়ার মানে কত, এ ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার 2 ওমেগা স্কোয়ার, এরপরে কত বি ওমেগা প্লাস বি ওমেগা হোল স্কোয়ার, রাইট, এটা লেখা যাবে তাই না। তো এখান থেকে লিখতে পারবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওমেগা স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার ওমেগা 4, এরপর হচ্ছে এ স্কোয়ার ওমেগা 4 2ab ওমেগা কিউব মানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার ওমেগা স্কোয়ার, ওকে, এটা লেখা যাবে। এখন দেখো 2ab আছে 2ab আছে 2ab, কয়টা ab 6টা, তাহলে 6ab প্লাস এ স্কোয়ার আছে এ স্কোয়ার আছে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার যদি কমন নিই 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4 মানে কত ওমেগা প্লাস বি স্কোয়ার আছে, এখানে হচ্ছে বি স্কোয়ার আছে, এখানেও কি আছে বি স্কোয়ার আছে, সো বি স্কোয়ার যদি কমন নিই এখান থেকে কত লেখা যাবে 1 প্লাস ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, তাই না, এটা আছে, আর কিছু আছে নাই, তো 1 প্লাস ওমেগা স্কোয়ার মিলে কত 0, তো এটা 0 এটাও 0, তাহলে পরে আছে কত 6ab, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। কথা বুঝছো, কথা ক্লিয়ার, ওকে। এরপরে যে প্রবলেমগুলো আছে, যেমন এখান থেকে হচ্ছে আমি একটা দেখাই দিই, বাকিগুলো তোমরা একটু করে ফেলিও কষ্ট করে। দেখো এখান থেকে কী বলতেছে, ওই যে 8 নাম্বার যে প্রবলেমটা আছে, যেমন 8 নাম্বার বলছে কি, 8 নাম্বার বলছে তোমার কাছে আছে -1 প্লাস √3 টু দ্য পাওয়ার 4 প্লাস, এরপর হচ্ছে -1 মাইনাস √3 টু দ্য পাওয়ার 4 ইকুয়ালসটা কত -16 এটা তোমাকে দেখাইতে বলছে। তো এখানে কি ওমেগা আছে বা ওমেগা স্কোয়ার আছে, নাই, ওমেগা মানে কি ছিল, ওমেগার মানটা ছিল -1 প্লাস √3 ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কোয়ারের মানটা কত ছিল -1 মাইনাস √3 ডিভাইডেড বাই 2, এটা ছিল ওমেগা স্কোয়ারের মান, তাই না ভাইয়া, ওমেগা স্কোয়ারের মান। তাহলে আমরা যদি একটা কাজ করি, এখান থেকে একটা 2কে দরকার, তাই না, একটা 2কে দরকার, তো আমরা যদি একটা 2কে নিয়ে আসি, তাহলে এখান থেকে বলতে পারবো -1 প্লাস √3 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার 4 প্লাস, এখান থেকে বলতে পারবো -1 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার কত 4, একটা 2কে নিয়ে আসলাম আর কি, ওমেগাকে নিয়ে আসার জন্য। তো এখন বলতে পারি এটা হচ্ছে ওমেগার সমান, তাহলে 2 ওমেগা টু দ্য পাওয়ার 4, এটা কার সমান ওমেগা স্কোয়ারের সমান, তাহলে 2 ওমেগা স্কোয়ার টু দ্য পাওয়ার 4, এটা আসছে তাই না, এটা আসছে। তাহলে এখন দেখো এখান থেকে বলতে পারবো আমরা, এই জায়গা থেকে বলা যাবে 2 ওমেগা 4 মানে কত 2 টু দ্য পাওয়ার 4, ওমেগা টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা টু দ্য পাওয়ার 4, 2 টু দ্য পাওয়ার 4 ওমেগা টু দ্য পাওয়ার 8, টু দ্য পাওয়ার 4কে কমন নিলাম, এটা হচ্ছে ওমেগা 8 মানে কত ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মিলে কত -1, তাহলে -2 টু দ্য পাওয়ার 4, এটা হচ্ছে -16, এটা হচ্ছে আমাদের অ্যান্সার -16। কথা বুঝতে পারছো, কথা কি ক্লিয়ার, বোঝা গেছে কিনা, ওকে। সো এরপর হচ্ছে গুণ করে, সিম্পলি গুণ করে তুমি এটা করে ফেলতে পারবা, এটাও গুণ, এরপরেরটাও হচ্ছে গুণ, এটাও তুমি গুণ করে এটাও তুমি করে ফেলবা সুন্দর মতো। কথা কি বুঝতে পারছো, কথা কি বোঝা গেছে ভাই, কথা বোঝা গেছে না বোঝা যায় না বলো। এটা মানে হচ্ছে আর, এখানে এটা দেখতেছো এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, ঠিক আছে, এখানে যেটা আর দিছে এটা হচ্ছে আর, এই যে আর, ওকে, এগুলো তোমরা করে ফেলবা, এটা তোমাদের জন্য HW, ঠিক আছে, এটা তোমাদের জন্য HW। এরপরে এগুলা ভেরি ইজি ম্যাথ, এগুলাতে তেমন আহামরি কিছু নাই, যথাক্রমে AB যদি হয় তাহলে প্রমাণ করতে বলছে a³ প্লাস a - 3 সমান 2, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 0, এগুলো প্রমাণ করতে বলছে আর কি, তাই না। তো এখান থেকে আমরা কেমনে প্রমাণ করবো বলো, এগুলো কেমনে প্রমাণ করবো, তো এককের জটিল ঘনমূলদ্বয় যদি a আর b হয়, তার মানে হচ্ছে a যদি ওমেগা হয়, b হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা তোমাকে বলে দিছে আর কি।
তাই না? সো 1 নম্বরে বলছে আমাকে এই যে a কিউব প্লাস a মাইনাস 3, এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ প্রবলেমের মতো। ওমেগা কিউব ওমেগা মাইনাস কিউব, তাই না? ওমেগা মাইনাস কিউব এটা বলছে। তো ওমেগা কিউব ওমেগা মাইনাস কিউব মানে কত? 1/ওমেগা কিউব। ওমেগা কিউব যদি আমরা কমন নিই তাহলে ওমেগা টু দ্য পাওয়ার 6 প্লাস কত 1। তো ওমেগা 6 মানে কত 1, তাহলে 1 + 1 ডিভাইডেড বাই কত 1, কত আসছে 2 আসছে। শেষ না? এরপরে a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার বলছে, তাহলে এই জায়গায় তুমি ওমেগা বসাবা, b এর জায়গায় ওমেগা স্কয়ার বসাবা আর কি। আর এগুলো করতে কতক্ষণ, ঠিক আছে? বাকিটা করে ফেলিও, ঠিক আছে? আমি জাস্ট দেখাই দিছি। ও এই জায়গায় ওমেগা, বি এই জায়গায় কত ওমেগা স্কয়ার। এককের জটিল ঘনমূল যখন বলছে a আর b, তাহলে একটা ওমেগা একটা হচ্ছে ওমেগা স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কিছু স্পেশাল প্রবলেম আছে ওমেগার, ওই স্পেশাল প্রবলেমগুলো করাবো। এখানে 4টা প্রবলেম আছে, এই 4টা প্রবলেম থেকে যে কোনো একটা প্রবলেম তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।